টাঙ্গাইল মধুপুরে ব্রাক মাইক্রো ফিন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষক কৃষানীর মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ করা হয়। টাঙ্গাইল ৩ অঞ্চলে ব্রাকের এই কর্মসূচির আওতায় প্রায় 50 জন প্রান্তিক কৃষক কৃষানীর মাঝে জনপ্রতি 2 কেজি করে ব্রাকশিট রাজা আমন ধান বীজ বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন দাবির আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিৎ কুমার দে, মধুপুর উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাসিত, ব্রাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইস, দাবি এলাকা ব্যবস্থাপক আবুল বাশার, দাবি শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব, ব্রাক কর্মচারী সহ প্রান্তিক শ্রেণীর কৃষি সমাজ। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, কয়েক বছর আগে কিন্তু আসলে হাইব্রিড ধানের আবাদ বিশেষ করে রূপামনে হয় না। আপনারাও জানেন গরুতে শুধু হয়েছে, হ্যাঁ ছিলই না। এখন এই হাইব্রিড ধান আসাতে একটা সুবিধা হয়েছে, আমরা রূপাতে বিশেষ করে যে জাতগুলা উপসি জাত আমাদের সরকারিভাবে গবেষণাতে বাইর করছে, এগুলা কিন্তু অনেক জাতের দীর্ঘমেয়াদী। আর স্বল্পমেয়াদী যে জাতগুলা আছে বর্তমানেও মাঠে আছে বা আমরা যারা করেন, স্বল্পমেয়াদী এগুলার ফলন কম। কিছু কিছু লেটের জাত এখন আছে, এগুলো ফলন বেশি। আমি কর্মরত আছি। আমি হচ্ছে টাঙ্গাইল এবং জামালপুরের কিছু অংশ জায়গাগুলো দেখি। তো এমন মৌসুমে আমাদের হাইব্রিড অনেকগুলো জাত আছে, তার মধ্যে সবচেয়ে ভালো যে জাতটা সেটা হচ্ছে রাজা, যে আপনাদের যেটা এবার দিচ্ছে এটা হচ্ছে আমরা বলতে যেটা আমনের রাজা। তার কারণ কি, এটার ফলন হবে সর্বোচ্চ। এখন পর্যন্ত বাংলাদেশে যারা আমনের আপনার হাইব্রিড ধান ভ্যারাইটি দিচ্ছে তার থেকে কম পক্ষে 2 থেকে 3 গুণ এটা। বিশেষ করে আমরা জানি ডাউন মৌসুমের সময় হচ্ছে জুন জুলাই মাস, তাই না? জুন জুলাই মাসে এই বীজটা চাষ করতে হয়। তাহলে হচ্ছে 115 থেকে 120 দিন, 115 থেকে 120 দিনের মধ্যেই আপনি এটার ফলন আপনি ঘরে তুলতে পারবেন। ধানটা আমরা দিব, পাশাপাশি আমরা কিন্তু কিছু টেকনিক্যাল সাপোর্টও দিব। এই ধান নিয়ে কখনো প্রবলেম হইলে কখন সার দিবেন, এই জাতীয় যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা আমাদের 1972 সালের পর থেকেই নানা উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ব্রাক। স্যানিটেশন প্রোগ্রাম, উপ আনুষ্ঠানিক শিক্ষা সহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ব্রাক। তারই ধারাবাহিকতায় মধুপুরে 2024 সাল থেকে আমন ধান বীজ রাজা বিপণন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মধুপুর থেকে তানবীর তৌসির, বাংলার সময় নিউজ।